সংসারের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলোর খরচ বাঁচানোর জন্য ছোট্ট একটা প্রচেষ্টা। আর সেটার জন্য আমি যা করি, প্রত্যেক মাসের প্রথমে অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে আমি একটা বাজারের লিস্ট করি আর সেই অনুযায়ী বাজারও করে নিয়ে আসি। আর আজকেও যাব বাজারে, কি কি কিনবো, কিভাবে আমি আসলে সংসারের ব্যয় বা আয় খরচ এই সব কিছু নির্ণয় করি, সেটা হচ্ছে আজকে ভিডিওতে শেয়ার করব। যদি কারো উপকার হয় তাহলেই আমি ধন্য। তো এখন যে আবায়াটা নিয়েছি, এটা আমি একটা নতুন আবায়া বানিয়েছি। তো আজকে প্রথম পড়তে যাচ্ছি, জানি না কেমন হয়েছে। এটা একটা ডিজাইনার আবায়া। তো এটার জন্য আমি এখন এটাকে ট্রায়াল করব। আর এই যে এখানে যে একটা স্টিকার দেখতে পাচ্ছেন, এই স্টিকারটা কিন্তু অনেক সময় আমাদের ড্রেসেও থাকে। যদি আমরা দর্জির দোকান থেকে কোনো ড্রেস বানিয়ে নিয়ে আসি, তারপর কিন্তু দেখবেন এরকম একটা স্টিকার লাগানো থাকে। এটার কিন্তু একটা আলাদা মিনিং আছে। আর এই স্টিকারের বৈশিষ্ট্য হচ্ছে, আপনার যদি কোনো ড্রেস বা আবায়া বা যে কোনো কিছু আপনি যেটা দর্জির দোকান থেকে বানাচ্ছেন, সেটা যদি আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তাহলে এই স্টিকারটা রেখে দিয়ে পরবর্তীতে ওদের কাছে শুধু এই স্টিকারটা দিয়ে আপনার কাপড়টা দিয়ে আসলে ওরা হুবহু বানিয়ে দেবে। আমি এটা কিছুদিন আগেই জানতে পেরেছি। এর আগে এত বছর আমি যেটা করতাম, সেটা হচ্ছে আমার পুরনো কোনো বোরখা কিংবা পুরনো কোনো ড্রেস দোকানিতে দিয়ে আসতাম টেলার্সের কাছে, যে এটাকে হুবহু করে বানিয়ে দেওয়ার জন্যে। কারণ হচ্ছে দোকানে গিয়ে মাপ দেওয়াটা তো একদমই ঠিক না, যদি আমরা মুসলিম হয়ে থাকি। আর যদি সেখানে কোনো মহিলা দর্জি থাকে, তাও কিন্তু একটু আনকমফোর্ট ফিল হয়। এর জন্যে সবথেকে ভালো হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয় এমন কোনো একটা ড্রেস বা বোরখা দিয়ে আসা। তো যাই হোক, অনেক কথার মাঝে কিছু ইম্পর্টেন্ট কথাও বলতে চাই। সেটা আমি নতুন যারা গৃহিণী আছে তাদের উদ্দেশ্যে বলবো, যারা আমার থেকে ছোট। বড়দেরকে আমি এটা বলতে চাইছি না, কারণ ওনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো জানেন, অনেক ভালোভাবে এত বছর থেকে সংসার করে এসেছেন। তো যারা নতুন আছে তাদেরকে বলবো, সংসারে আয় ব্যয় সব কিছুই আসলে আল্লাহর হাতে। তারপর ব্যয়টা কিন্তু আমরা চাইলে একটু কমিয়ে আনতে পারি। আর সেই জন্য যেটা করতে হবে, প্রত্যেক মাসের শুরুতে একটা লিস্ট করতে হবে। যেমন ধরেন, একটা আইডিয়া করে নিতে হবে যে আপনার 1 মাসে কত কেজি চাল লাগতে পারে, কত কেজি আটা লাগতে পারে, কত কেজি পেঁয়াজ রসুন লাগতে পারে। এই সম্পূর্ণ জিনিসটাকে আইডিয়া করে একটা লিস্ট তৈরি করতে হবে। আর সেই লিস্ট অনুযায়ী মাসের বাজারটা করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। তো ধরুন যে আপনি 1 মাসের বাজার করার পর, এই মাসটা ব্যয় করার পর সব কিছু থেকে কিছু কিছু জিনিস বেঁচে গিয়েছে। যেমন ধরেন, কিছু চাল হয়তো বেঁচে গিয়েছে, কিছু আদা রসুন বেঁচে গিয়েছে। সেটা পরবর্তী মাসে আপনার যে বাজারের লিস্ট থাকবে, তার থেকে কিন্তু একটু হলেও টাকা সেভিং হবে। তারপরের মাসে এভাবে আপনারা যারা গৃহিণী আছেন, তারা চাইলে একটু হলেও টাকা সেভিং করতে পারেন। যদি হাজব্যান্ডের কোনো প্রয়োজনে লাগে, সেই কাজে সাহায্য করতে পারেন, কিংবা অন্য কোনো কাজে। কিন্তু এই টাকাটা সেভিং করার সময় নিশ্চয়ই আপনি আমাদের উচিত হাজব্যান্ডকে জানানো। আমি যেটা করি, আমার হাজব্যান্ড আমাকে যে টাকাটা দেয় সংসারে ব্যয় করার জন্যে, আমি সেখান থেকে যদি কোনো সেভিংস করতে পারি, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে সেটা শেয়ার করি যে এত টাকা সেভিং হয়েছে। তোমার যদি এটাতে কোনো দাবি না থাকে, তাহলে আমি এটা অন্য কোনো কাজে বা আমার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারি কি না। তো সে এটাকে খুব হাসি খুশিভাবেই নেয় এবং পজিটিভলি নেয়, এবং অনুমতিও দিয়ে দেয় যে হ্যাঁ, এটা তুমি ইউজ করতে পারো। তো এটা কিন্তু আসলে ভালো একটা জিনিস। লুকিয়ে করাটাও যাবে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক। হ্যাঁ, এতে করে সচ্ছলতা থাকে সম্পর্কে। হাজব্যান্ডের কাছেও আপনার ভালো একটা ইমেজ থাকবে। প্লাস হচ্ছে, আপনি যে টাকাটা যদি সেভ করে কোনো কাজে ব্যবহার করেন, সেটাও হালাল হবে। দুবাইতে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেক মাসের শুরুতে বিভিন্ন সুপার শপগুলোতে অনেক ধরনের অফার থাকে। যেমন এই যে তেলটাতে 2 লিটারের সাথে এক্সট্রা কিন্তু আমি 2 লিটার না, এই যে বড় দুটো বোতলের সাথে ছোট্ট যে দুটো বোতল পাশে ছিল, সেটা কিন্তু আমরা ফ্রি পেয়েছি। তো এই ধরনের অনেক অফার থাকে, যেমন সাবান, শ্যাম্পু থেকে শুরু করে টুথপেস্ট থেকে শুরু করে। এই টুথপেস্টের সাথে দুটো ব্রাশ ফ্রি ছিল। আর টুথপেস্টটা অন্য টুথপেস্টের থেকে তুলনামূলকভাবে দামে কম ছিল। আর এই প্যান্টিন শ্যাম্পুটা আমার হাজব্যান্ড ইউজ করে, তার জন্য আমি নিয়েছি। এটাও অফারে ছিল। এই যে হাঁড়ি পাতিল মাজা যে ডিশ ওয়াশার লিকুইড আছে, সেটাতেও অফার আছে। তাই যা কিছু অফারে আছে, সেই সব কিছুই আমি নিচ্ছি। কারণ হচ্ছে এইসব জিনিসে আসলে তেমন কোনো প্রবলেম হয় না। ডেটটাও দেখে নিয়েছি, ডেটটা এক্সপায়ার হয়ে যাচ্ছে কি না। ডেটটাও ঠিক আছে। এখানে কিছু টিস্যুতে অফার আছে, টিস্যুটা আমাদের অনেক লাগে। এখানে 40% অফার আছে, তাই নিয়েছি। আর আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি। এই শ্যাম্পুটাতেও দেখতে পাচ্ছি আজকে অফার আছে, তাই আমি একটা শ্যাম্পু নিয়েছি নিজের জন্যে। এখন চলে যাচ্ছি অন্যান্য
জিনিস যা প্রয়োজনীয় আছে, যা লিস্ট করে নিয়েছি সব কিছুই কিনে নেওয়ার চেষ্টা করব, যেন পুরো মাসের টেনশন ফ্রি থাকতে হয়। কারণ দুবাইতে আবার গুগল অ্যাপসের মধ্যে অনেক ধরনের অ্যাপস আছে, ইনস্টা শপ থেকেও বাজার করা যায়, কিন্তু ইনস্টা শপ থেকে বাজার করলে ওদেরকে এক্সট্রা কিছু ডেলিভারি চার্জ, প্রিপারেশন চার্জ অনেক কিছু দিতে হয়, যেটা কিনা আমার কাছে মনে হয় যে এটা আলাদা একটা খরচ। এটা না করে প্রত্যেক মাসে নিজে বাজারটা করা ভালো। তার মধ্যে আতিফার জন্য একটা ডাইপারও নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গ্লাস ক্লিনার যেটা আছে সেটাতে অফার আছে 15%, এটাও নিয়ে নিয়েছি। যে জিনিসগুলো একদম নিত্য প্রয়োজনীয়, যেটা না হলেই না, সেগুলো নিচ্ছি। আর এটা হচ্ছে বেবি সেকশন। এই বেবি সেকশনটা আমার অনেক ফেভারিট, কারণ হচ্ছে এখান থেকে আমার ছোট্ট আতিফার জন্য ছোটোবেলা থেকে ওর ফর্মুলা মিল্ক থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই কিনে অভ্যস্ত। বাংলাদেশে আমাদের যারা রিলেটিভস বা আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, তাদের মধ্য থেকে বেশিরভাগ সময় রিকোয়েস্ট থাকে যে ওনাদের বাচ্চাদের জন্য একটা মিল্ক বা দুটো মিল্ক যেন নিয়ে নেওয়া হয়। তার মধ্যে বেশিরভাগই নানটা ব্যবহার করে বাংলাদেশের মানুষ। নান, আপটা মিল, এ দুটোই কিন্তু ভালো। আমি আতিফাকে আপটা মিল দিয়েছিলাম। আর আমি অবশ্য যতবার বাংলাদেশ যাই নিয়ে যেতাম, তো তার মধ্যে একবার শর্ট পড়েছিল, তখন আমি বাংলাদেশ থেকে কিনে আতিফাকে খাইয়ে দেখেছি। এটার ভিতরে পরিমাণটাও কম থাকে, প্লাস হচ্ছে টেস্টটা একদমই ডিফারেন্ট, কোয়ালিটিটাও সেম না। আমি ইম্পোর্ট করা জায়গা থেকেই কিনেছি, তারপরেও কিন্তু আমি সেম পাইনি। তো এখন বুঝতে পারি যে বাংলাদেশের মায়েরা কেন এই রিকোয়েস্টটা করে দুবাই থেকে মিল্ক নেওয়ার জন্য। দুবাইয়ের মিল্কটা কিন্তু অথেন্টিসিটিটা অনেক বেশি পিওর থাকে আমার মনে হয়, অনেক বেশি মানে নকল হওয়া থেকে সাবধান থাকে ওরা, তো কোয়ালিটিটা ভালো থাকে। আর এই যে এখন এখানে কিছু বক্স নিয়ে নিচ্ছি। আঙ্কেল বলল, আন্টি আপনি তো হচ্ছে মাঝে মধ্যেই মসজিদে খাবার দেন শুক্রবার দিন, তো বাড়িতে এই বক্সগুলো শেষ হয়ে গেছে, আমরা কিছু বক্স নিয়ে নিই। তারপর কিছু বক্স নিয়ে নিলাম। আর এটা হচ্ছে পাঁপড়টা আমার খেতে খুব ভালো লাগে। স্পেশালি কোনো স্পেশাল খাবার খেলে তার সঙ্গে যদি একটু পাঁপড় ভাজা থাকে, খাবারের স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর এখানে কিছু গুড় পাওয়া যাচ্ছিল, তো গুড়টা আমার আর একটা পছন্দের খাবার। মিষ্টি জাতীয়র মধ্যে যদি চা কিংবা সেমাই কোনো কিছু দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে গুড় দিয়ে। চিনির থেকে গুড়টা তুলনামূলকভাবে মনে হয় একটু কম ক্ষতি করে, আমি তাও সঠিক জানি না। আর বিকেলের নাস্তার জন্যে কিছু নিয়েছি চিড়া ভাজাটা কিন্তু খেতে ভালো লাগে। তারপর এটাকে মাখনা বলে, আর এটা হচ্ছে সাবুদানা। মাখনাটাও কিন্তু স্ন্যাক্স হিসেবে খুব ভালো, সেটাকে হালকা একটু তেল কিংবা ঘিতে একটু হালকা হলুদ নুন মরিচ দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সাবুদানাটা নিয়েছি, মাঝে মধ্যে আতিফাকে যদি কোনো রকম খিচুড়ি কিংবা সাবুদানার পায়েস করে দিই তার জন্যে। আর চিড়া ভাজাটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, চিড়াটা হালকা করে ভেজে নিলে। আর এখন যে সেকশনে এসেছি, এই সেকশনে হচ্ছে যত ধরনের খেজুর কিংবা ক্যান্ডিজ কিংবা বাদাম আর স্পাইসেস, ড্রাই স্পাইসেস সব কিছু এখানে আছে, ড্রাই ফ্রুটসও আছে। তার মধ্যে আমরা কিছু খেজুর নিয়েছি। আর এখান থেকে আমি যে ফিগ, অর্থাৎ এটাকে তিন বলা হয়, যেটা আমাদের কোরআনে এসেছে, এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার, সেই তিন নিয়েছি কিছুটা। আর কিছু খেজুর নিয়েছি। খেজুর কিন্তু আমার হাজব্যান্ড খুব খেতে পছন্দ করে, বিশেষ করে সকালে চায়ের সঙ্গে কিংবা বিকালে যখন মসজিদ থেকে আসে তখন কোনো স্ন্যাক্স না হলে বলবে যে এক গ্লাস পানি আর দুটো খেজুর নিয়ে আসো। এটা কিন্তু সুন্নতি খাবার, তো এটা আমাদের ঘরে সবসময় থাকে। আর এই তিন খাওয়াটা আসলে আমার অভ্যাস হয়েছে বড় ভাবি আর বড় ভাইকে দেখে। বড় ভাই এই তিন খেতে খুবই পছন্দ করে, আর ভাবিও সবসময় এটাকে রাখে দেখেছি বাড়িতে, তো এরপর থেকে আমিও অভ্যাস করেছি। খেতে কিন্তু ভালো, আর স্বাস্থ্যের জন্যও অনেক ভালো, খেতে খুবই মজা। এই ড্রাই ফিগ, এটাকে ইংলিশে ড্রাই ফিগ বলে, বাংলায় তিন বলে। আরও আমি কিছু নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো। এটা কিছুটা ক্যান্ডির মতো দেখতে। আর আতিফা, আপনাদের প্রিয় আদরের ভাগ্নি বলেন, নাতনি বলেন, সে কিন্তু চকলেট খেতে খুব পছন্দ করে। চকলেট খেতে খেতে দাঁতটাকে নষ্ট করে দিচ্ছে, তার জন্য আমি চকলেটের পরিবর্তে এই ড্রাই ম্যাঙ্গোটা নিয়েছি। এটাকে ক্যান্ডি হিসেবে ওকে 1-2 পিস করে দিব, কিন্তু শিওর না সে পছন্দ করবে কিনা বা খাবে কিনা। যাই হোক, এখন আরও কিছু জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে কিছু ল্যাভেন্ডার টি নিচ্ছি, আর কিছু ড্রাই রোজ আছে, এটাকেও চা হিসেবে খাওয়া যায়। আর এই জিনিসটা, এটার নামটা আমার আসলে এক্স্যাক্টলি মনে পড়ছে না,
বাট এই জিনিসটা কিন্তু দুবাইয়ের মানুষ বা লোকাল যারা আছে তারা খুব খায় চা হিসেবে। এটা জাস্ট গরম পানিতে দিলে এটা একটা সুন্দর রেড কালার একটা চা তৈরি হয়, আর খেতে একটু টক একটু মিষ্টি এবং সুন্দর একটা ফ্রেগরেন্সও আছে। এই চাটা কিন্তু শরীরের জন্যও খুব ভালো। বাংলাদেশেও মনে হয় পাওয়া যায়। এই গাছের পাতাটা কিন্তু কিছুটা টক হয়, অনেকে টক পাতা হিসেবে চিনে এই গাছটাকে। তো সেই গাছের এই ফলটা আমি ঠিক ইনফরমেশন দিচ্ছি কিনা জানি না, ভুল হতে পারে। যাই হোক, আরও একটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা কেক মিক্স নিয়ে নিচ্ছি। কেক বানাতে হবে কারণ আতিফাকে খাওয়ার জন্য দেখি আতিফা ইদানিং খাওয়াতে একদমই অনীহা করছে, তাই আমি খাবার রুটিনটা চেঞ্জ করছি। আর আমি আগে খুব ভালো কেক বানাতে পারতাম, কোনো কারণে আমি জানি না এটা সঠিক কিনা, কিন্তু আমার আম্মু বলছে হয়তো বা নজর লেগেছে। আমি লাস্টবার বাংলাদেশে যখন ছিলাম তখন একবার কেক বানিয়েছিলাম, খুব সুন্দর কেক হয়েছিল, কিন্তু এক দূর সম্পর্কের আত্মীয় এসে এই কেক দেখে এত সারপ্রাইজ আর এত মুগ্ধ হয়েছিল। তো এরপর ওই কেক আর কখনো আমার হাতে হয়নি। আমি যতই চেষ্টা করি আমার হাতে আর কেক হচ্ছে না, আর সেটা কেন হচ্ছে না আল্লাহ ভালো জানে। হয়তো বা নজরও হতে পারে, আল্লাহ সব থেকে ভালো জানে। না জেনে কিছু বলতে চাচ্ছি না, বা আমারও ভুল হতে পারে, কিন্তু আমি সব কিছু চেক করে দেখেছি কিন্তু কোনোভাবেই আমার হাতে আর কেকটা হচ্ছে না। তাই আজকে কেক মিক্স নিয়ে দেখছি হবে কি না। আরও কিছু মরিচ নিয়ে নিচ্ছি। এই মরিচে কিন্তু ঝাল নেই, কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর এই বড় যে লাল মরিচটা নিয়েছি সেটা কিন্তু মাঝে মধ্যে সবজিতে দিলে সবজিটা দেখতে কালারফুল হয় আর খেতেও রুচি হয়। খাবার কিন্তু রুচিশীল একটা জিনিস, সেটাকে সবসময় সুন্দরভাবে এবং সুন্দর করে পরিবেশন করা উচিত। সেটা যদি আলু ভর্তাও হয় সুন্দর করে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগে, মনের তৃপ্তিটাও পাওয়া যায়। আর কিছু মরিচ নিয়ে নিচ্ছি, কিছু মরিচ নিয়েছি যেটা নর্মাল রান্নার জন্য হয়, আর কিছু মরিচ নিচ্ছি যেটা দেখতে বড় কিন্তু খেতে কোনো ঝাল নেই। আর আমি ঝাল আছে কিনা সেটা ভেঙে একটু গ্রান নিয়ে দেখছি, ওইটাতে ঝাল আছে, ওটা হচ্ছে ইন্ডিয়ান মরিচ। আর এখান থেকে যে মরিচটা নিচ্ছি এটাতে ঝাল নেই, এটা আমি ভাতের সঙ্গে খেতে পছন্দ করি, খুব ভালো লাগে। এটা অল্প করেই নিচ্ছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিচ্ছি, কারণ সবজি কিন্তু বেশি নিলে নষ্ট হয়ে যায়। আর এই মরিচ আমি ছাড়াও আমার সাথে দেখা দেখি ফ্যামিলিতে অন্য মেম্বাররাও খেতে পছন্দ করে, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি। খুব বেশি হলে 150 থেকে 200 গ্রাম হবে। আর আরও কিছু জিনিস সবজি নিব, তার মধ্যে একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে মূলা। এই মূলাটা কিন্তু খুব সুন্দর আর দেখতে মনে হচ্ছে খুবই রসালো। এটা দিয়ে মাছের তরকারি কিংবা ভাজি করে খেতে খুব ভালো লাগবে। আমি বেশিরভাগ সময় মূলাটাকে ভাজি করে খাই, আর সেই ভাজির রেসিপিটা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও কিছু ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা অনেক খাবারে ব্যবহার হয়, স্পেশালি আতিফার খাবারে আমি দিই, একটু কালারফুল হয়, এতে করে ও আগ্রহ দেখায়, কিন্তু মুখে দিয়ে আর খেতে চায় না। ওর খাবারের রুচিটা যে কেন হয় না আমি সেটাই বুঝতে পারছি না। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু একটা মূলা নিয়েছি, দুটো ক্যাপসিকাম নিয়েছি, অল্প পরিমাণে কাঁচামরিচ নিয়েছি, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই নিয়েছি। আর এই জিনিসটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। অপচয় করাটা একদমই ঠিক না, অপচয়কে শয়তানের বন্ধু বলা হয়। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। প্রত্যেকটা মানুষেরই ভুল হয়, আমারও ভুল হয়, আপনাদেরও হতে পারে। তো সেই ভুলটাকে সংশোধন করাটাই কিন্তু শ্রেয়, তাই না? যাই হোক, সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে আল্লাহর প্রতি বিশ্বাস আনবেন, সবাই নামাজ পড়বেন, যারা মুসলিম আছেন তারা আল্লাহর কাছে সুন্দর করে দোয়া করবেন। দোয়ার মাধ্যমে সব কিছু পরিবর্তন হতে পারে, দোয়া হচ্ছে শ্রেষ্ঠ। তো আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক এবং আমাদের নেক হায়াত দান করুক, সেই দোয়া করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।